সো গাইস, আমি আজকে একটা স্মল স্টোরি শেয়ার করতে যাচ্ছি। আমাদের যে এই আসাম রাইফেলের যে রিক্রুটমেন্টটা কমপ্লিট হলো, এটা মোটামুটি 2024 সালে জানুয়ারি মাসে এর নোটিফিকেশানটা ছাড়ে। সেখানে আমি টেকনিক্যালটা দেখছিলাম। টেকনিক্যালে মোটামুটি টোটাল অনেকগুলো পোস্ট ছিল। তার মধ্যে আমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে পিসিএম উইথ 12 পাস উইথ পিসিএম, আর মাধ্যমিক পাস প্লাস আইটিআই ছিল। তো আমি যেহেতু আইটিআই করিনি, তো আমার উচ্চ মাধ্যমিকে যেহেতু পিসিএম ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল, তো এই হিসাবে আমি একটা পোস্ট করতে পারি। সেটা হলো তোমার ওয়ারেন্ট অফিসার, রেডিও মেকানিকের। তো তো সেই হিসাবে আমি অ্যাপ্লাইটা করি। তো সেখানে টোটাল পোস্ট ছিল 17টা। তার মধ্যে আমি যেহেতু এসসি ক্যাটাগরিতে বিলং করি, তো সেই হিসাবে এসসিতে 3টা, ওবিসিতে আছে 4টা, ইডাব্লিউএসে 2টা, আর বাকি সব ইউআরএ আছে। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করে দিয়েছি। তো অ্যাট ফার্স্ট আমাদের রান হয় সেখানে সুকুভি, নাগাল্যান্ডে। তো রানিং পাস করার পর তোমার টেট টেস্ট বা ইন্টারভিউ বলা যায় না, বা টেট টেস্টও বলা চলে। সেখানে ওই টেট টেস্টে অনেক স্যার ছিল এবং একটা শুধু ম্যাডাম ছিল। তো আমাকে স্যারের কাছে লাইন দিয়ে দাঁড়ানোর কথা বলছিল। তো আমি স্যারগুলো একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে হয়তো ভালো ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে না, ম্যাডামের কাছে আমি ইন্টারভিউটা দিব। তো তখন একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়তেছিল। তো নাগাল্যান্ডে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটু বৃষ্টি হয়। তো ওই হিসাবে যখন বৃষ্টি হচ্ছিলো, আমি টুক করে একটু দৌড় মেরে চলে গেছিলাম ম্যাডামের কাছে। তো ম্যাডামের কাছে সেখানে আমি ইন্টারভিউ দিলাম। মোটামুটি টেস্ট আর কি, অনেকগুলো কোশ্চেন ধরলো, ফুল ফর্ম আরও কী কী। তো সেখানে মোটামুটি 15 থেকে 17টা কোশ্চেন জিজ্ঞেস করছে। আমি 12-13টার মতো অ্যান্সার দিতে পেরেছি। তো সেই হিসাবে ম্যাডাম শেষে কোশ্চেন গোনে আর কি, যে কটা পারলো, তারপরে একটু স্মাইল দিয়েছিল ম্যাডামটা। হ্যাঁ, তো ওই হিসাবে আমি ভাবছিলাম যে আমি হয়তো টেট টেস্টে পাস করবো, কিন্তু ততক্ষণ অবধিও জানতাম না। যখন টেট টেস্ট কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি দেখি আরে এখানে তো অনেক ছেলে আসছে। এই সবাইকেই জিজ্ঞেস করি কি তুই এসসি, মানে সবাই হিন্দি দিয়েই বলে। তো ওই হিসাবে বলে হ্যাঁ এসসি। তো আমি বলি আরে সবাই যদি এসসি হয় তাহলে এসসি কয়টা পোস্ট আছে? তো তখন ওরা বলে যে এসসিতে যে 3টা পোস্ট ছিল সেটা অল ইন্ডিয়া বেসিস 3টা। তো আমি বলি অল ইন্ডিয়া বেসিস 3টা কেমন করে হয়? অল ইন্ডিয়া বেসিস হলে আমি তো ওয়েস্ট বেঙ্গলে, আমার তো কোনো মানে খাওয়াই নেই সেখানে। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, দেখি যা হয় হয়ে যাবে। কিন্তু আমি প্রথম অবধি একটু কনফিডেন্ট ছিলাম যে আমি যখন মাথামাতে, আমি তো মাথামাতেই থাকি, ঠিক আছে, মাথামাতে ইসে করতাম, রান করতাম। ওখানকার ছেলেরা জানে যে, মানে ভাইরা, যে ভাই বন্ধু ও আসাম রাইফেলে পড়ছে। তো ওখানে দেখতো যে 3টা পোস্ট, আমি কিন্তু ওদেরকে এমনি বলতাম যে হ্যাঁ ভাই 3টা পোস্ট হয় হোক, একটা আমার, বাকিটা তোরা নিস, এই আর কি। তো ভাগ্যের কি পরিহাস দেখো, শেষ পর্যন্ত একটা পোস্ট আমি পেলাম 3টার মধ্যে। তো তখন লাস্ট ওই যে ইন্টারভিউর পর দেখি যে একজন তামিলনাড়ুর ছেলে, একজন জম্মু কাশ্মীর, একদম উত্তরপ্রদেশ, একদম অনেক অনেক জায়গা থেকে চলে আসছে। হ্যাঁ, তো ওই হিসাবে তো সেখানে তো ইন্টারভিউ হলো। তারপরে একবার তো ছেড়েই দিয়েছিলাম যে 3টে পোস্ট আমি কেমন করে চান্স পাবো। তো ইন্টারভিউ হলো, ইন্টারভিউয়ের পরে পরীক্ষা হবে। পরীক্ষা হয় না অনেক দিন পর, মোটামুটি 8 থেকে 9 মাস লেট করার পর অ্যাটলিস্ট পরীক্ষা হলো। পরীক্ষাটা হয়েছিল আমাদের গৌহাটিতে। তো পরীক্ষাতে গেলাম, গিয়ে দেখলাম অনেক স্টুডেন্ট। ভাই 17টা পোস্ট, তার মধ্যে 3টা শুধু এসসি, সবাই আসছে এক্সাম দিতে। 100-র মধ্যে পরীক্ষা হলো ইংলিশে, দিয়ে আসলাম। তারপরে রেজাল্ট দিল। রেজাল্ট কি, অ্যান্সার কি দিল আর কি, রেজাল্ট সেরকম দেয়নি, অ্যান্সার কি দেয়। অ্যান্সার কি দেওয়ার পর, এটা কিন্তু ফার্স্ট সিবিটি হয়েছে আসাম রাইফেলে, ঠিক আছে। আগে সব ওখানে এসেই হয়তো বসিয়ে এক্সাম নেওয়া হতো। তো সেই হিসেবে আমাদের যেহেতু বসিয়ে এক্সাম নেওয়া হতো, ওই হিসাবে অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছিলো যারা যারা ইন্টারভিউতে পাস করছিল। তারপর তো সেটা ঝামেলার জন্য, কি একটা ঝামেলা হয়েছিল নাকি, সেই জন্য ওটা আর হলো না। তো এবার সিবিটি ফার্স্ট করছে, সিবিটির জন্য 8 থেকে 9 মাস টাইম নিয়েছে। তো তারপর 8 থেকে 9 মাসের পর যখন এক্সামটা হলো, এক্সাম হওয়ার পর এক্সামের অ্যান্সার কি দিলো, অ্যান্সার কি দেওয়ার পর লাস্ট যেদিন এসে আসলো তোমার মেডিকেলের জন্য ডাক, তখন দেখি আমার নাম্বার 2 নম্বরে, ঠিক আছে। তো তখন আমি হয়তো একটু আন্দাজ করতে পারছিলাম, যেহেতু 2 নম্বরে, হয়তো সেটা বলা যায় না, নাম্বারের বেসিসেও দিতে পারে, তখন তো জানি না, বা অন্য কোনো বেসিসেও দিতে পারে। তো তারপরে যখন আমরা মেডিকেলে ওখানে গেলাম, আমার 5 তারিখ ছিল, 5ই জানুয়ারি মেডিকেল ছিল। তো 5 তারিখ যখন আমি ওখানে যাই, গিয়ে সবাইকে জিজ্ঞেস করছি, হ্যাঁ 3টা পোস্ট, মানে 1:4 জনকে ডাকবে, একটা পোস্টের জন্য 4 জন করে, তাহলে 12 জনকে ডাকছে।
12 জনকে বললাম ভাই তোমাদের কত নাম্বার আছে, জিজ্ঞেস করলাম। তো ওই হিসেবে একটা আন্দাজ করতে পারলাম যে হয়তো আমাদের যে মেডিকেলের লিস্টটা দিয়েছে সেটা নাম্বার বেসিসই দিয়েছে। তো ঠিক আছে দিই, তো ওই হিসেবে 2 নাম্বার। শুধু ভাবছিলাম যে এবার যেন হয়ে যায়, মেডিকেলটা ফিট হলেই হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের জিডির মেডিকেল ছিল, জিডির মেডিকেলের জন্য যে সমস্ত প্রিপারেশন নিয়েছিলাম, তো জিডির মেডিকেল তো ফিরে গেছি, ওই জন্য জিডিতে এবার বিএসসিও চান্স পেয়েছিলাম। তো কিন্তু 27 তারিখে যেহেতু এটা ইয়ে দিয়ে দিল, তো রেজাল্ট দিয়ে দিল, তো সেই হিসাবে বিএসএফে যাইনি। এটাতে জয়েনিং করবো দেখি, বিএসএফ 9 তারিখে মহারাষ্ট্রতে ছিল জয়েনিং, আমি সেখানে যাইনি আর কি, এটাতেই জয়েন করব। তো এটা মানে কথাটা বলছি এই কারণে, কারণ অনেকে ভাবে যে 3টা পোস্ট অ্যাপ্লাই করবো কি না, 2টা পোস্ট অ্যাপ্লাই করবো কি না, আবার অল ইন্ডিয়া। কিন্তু এরকমও হতে পারে 2টা পোস্টের মধ্যে একটা পোস্ট তোমার, যেমন 3টা পোস্টের মধ্যে একটা পোস্ট আমার। আমি কি জানতাম যে আমার একটা পোস্ট হবে? ওই জন্য বলছি যদি কেউ চান্স পেয়ে থাকো, হ্যাঁ, যে আমি জানি আমার এটা হতে পারে, তো তুমি তোমার বেস্টটা দাও, ঠিক আছে? তো হতেও পারে, হ্যাঁ, বেস্ট দিতে তো কোনো অসুবিধা নেই, বেস্ট দিয়ে দেখো, হয়ে গেল, না হলে বেটার লাক, নেক্সট টাইম আবার ট্রাই করবো। কিন্তু ভুল অনেক লোকে, আমার অনেক ফ্রেন্ড আছে, এই রিসেন্টলি একটা ফ্রেন্ড অনেক ভুল ডিসিশন নিয়ে কী সমস্ত কাজ করছে, তো সেটা না করাই ভালো। সে সে এই চাকরি হলো না, অন্য আর একটা চাকরি হবে, ঠিক আছে, কিন্তু চাকরি হবে যদি তুমি লেগে থাকো, যদি তুমি তোমার 100% দাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। হয়তো সাফল্য একটু দেরিতে আসবে, কিন্তু আসবে, এটা দীর্ঘ বিশ্বাসী, সেটা আমি বুঝতে পারছি। কারণ আমি অল ইন্ডিয়া থেকে যদি 3টে পোস্টের জন্য আমি একটা পেতে পারি, তো আমি বলবো যে কেউ পেতে পারে, জাস্ট ধৈর্যটা রাখো, নিজের উপর একটা বিশ্বাস রাখো। আর চলো দেখা হচ্ছে পরে।